সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো যে তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি, কোনো কাজ নাই, দুনিয়াতে কোনো উদ্দেশ্য ছাড়াই কি তোমাদেরকে পাঠিয়েছি? এটা কি তোমরা মনে করো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এবং তোমরা কি মনে করো তোমরা আর কোনোদিন এই দুনিয়া থেকে আমার কাছে আসবে না, সারা জীবন এই দুনিয়াতেই থাকবে? এটা কি তোমরা মনে করো? আল্লাহ প্রশ্ন করতেছেন। তার মানে এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক উদ্দেশ্যহীন ভাবে পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে চিরকাল থাকার জন্য পাঠায় নাই। কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, দুনিয়াতে যত মানুষ এবং জিন জাতি আমি পাঠিয়েছি, সকলকে পাঠানোর লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে আমার ইবাদত, আমার দাসত্ব আর গোলামি করার জন্য। এই একটা মাত্র কারণ। দুনিয়ার মানুষ যখন আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব মেনে চলবে, তখন দুনিয়ার সকল মাখলুক মানুষের দাসত্ব আর গোলামি মেনে চলবে। যতদিন না মানুষ আল্লাহর পরিপূর্ণ দাসত্ব আর গোলামি না মানবে, ততদিন পর্যন্ত দুনিয়ার আসবাব আর মাখলুকগুলো আমাদের কোনো কাজে আসবে না, সব অনর্থক মনে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দাসত্ব আর গোলামি প্রকাশের অনেক মাধ্যম রয়েছে। তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে ঈমানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরজ করেছেন। এই নামাজ যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য অগণিত আয়াত রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস রয়েছে। এই অসংখ্য অগণিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি কিছু আয়াত এবং হাদিস আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা বাকারা আয়াত নম্বর 40। আল্লাহ বলেন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো, একা একই নামাজ আদায় করো না। তার মানে প্রথম আদেশ যেটা ছিল নামাজ আদায়, সেটা জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায়ের ব্যাপারে আল্লাহর আদেশ। একা একা নামাজ আদায় করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন যে নামাজ মানুষকে সকল অশ্লীল এবং সকল মন্দ কাজ থেকে বিরত রাখে। ওয়া লাযিকরুল্লাহি আকবার, এবং আল্লাহ তাআলার সবথেকে বড় জিকির, সবথেকে বড় স্মরণের মাধ্যম হচ্ছে নামাজ। আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এখানে আল্লাহ বলেছেন যে নামাজ হচ্ছে সবথেকে বড় জিকির। আর অন্য আরেক জায়গায় বলেছেন যে নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করা হয়। আল্লাহকে ডাকা হয় কিসের মাধ্যমে বলেন সবাই? নামাজের মাধ্যমে। তো আমাদের যত জিনিসের প্রয়োজন, এই সব কিছু চাইতে হবে আল্লাহর কাছে, আর আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম আর উপায় হচ্ছে নামাজ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম
خاشعون সূরা মুআরিজ আয়াত নম্বর 20 আল্লাহ বলেন যারা ঈমানদার তারা নামাজের ব্যাপারে সদা সর্বদা গুরুত্ব দিবে, নামাজের ব্যাপারে কখনো কোনো বিষয়ে অবহেলা করবে না। সব বিষয় একদিকে, নামাজ একদিকে। কাজের সময় কাজ চলছে, আজান হয়ে গেছে, ব্যাস আর কোনো কথা নাই, এখন আগে নামাজ তারপরে কাজ। এমন না যে হাতের কাজটা শেষ করি তারপরে নামাজ যাব, তাহলে তার নামাজের গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সূরা বাকারা 238 নম্বর আয়াত। আল্লাহ বলেন তোমরা সালাত, সব সালাতের ব্যাপারে তোমরা গুরুত্ব দাও, বিশেষভাবে মধ্যবর্তী সালাতকে হেফাজত করো। মধ্যবর্তী সালাতের অনেক ব্যাখ্যা রয়েছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে ফজরের নামাজ মধ্যবর্তী নামাজ, অর্থাৎ যোহর আসর, আসর মাগরিব, যদি এটার হিসাব করা হয় তাহলে ফজরের আগে 2 ওয়াক্ত মাগরিব ইশা, আর ফজরের পরে 2 ওয়াক্ত যোহর আসর, তার মানে মধ্যবর্তী নামাজ হচ্ছে ফজরের নামাজ। তাহলে দেখা যায় যে আমরা ফজরের নামাজের সব থেকে বেশি গুরুত্ব অবহেলা করি, গুরুত্বহীন আমাদের সব থেকে বেশি অবহেলা আমাদের এই ফজরের নামাজের ব্যাপারে। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা বিশেষভাবে মধ্যবর্তী সালাতের ব্যাপারে গুরুত্ব দাও। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে আসরের নামাজ হচ্ছে মধ্যবর্তী নামাজ, যোহর, ফজর এবং যোহর প্রথম নামাজ, তারপরে আসর হচ্ছে মধ্যবর্তী নামাজ, মাগরিব আর ইশা এটা হচ্ছে শেষ নামাজ। কেন? আসরের সময় মানুষ দুপুরে খাওয়া দাওয়ার পরে কাইলুলা করতে গিয়ে দেখা যায় একটু শরীরটা বিছানায় গেলে মানুষ ঘুমিয়ে যায়, আর এই ঘুমের কারণে দেখা যায় আসরের নামাজ ম্যাক্সিমাম সময় মিস হয়ে যায়। আর যদি মিস নাও হয় একদম অন্তিম মুহূর্তে মাগরিবের আগে ঘুম থেকে উঠে আসর আর মাগরিব একসাথে করে নেয়। তো এই জন্য আল্লাহ বলেছেন তোমরা আসরের নামাজের ব্যাপারে গুরুত্ব দাও, তার ব্যাপারে যত্নবান হও। তার মানে হচ্ছে প্রতিটা ওয়াক্তের ব্যাপারে আমাদের নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। যদি আমরা নামাজের ব্যাপারে যত্নবান হই তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দিবেন। আর যারা নামাজের ব্যাপারে অযত্নশীল, নামাজের ব্যাপারে যাদের অবহেলা, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা। সূরা মারইয়াম আয়াত নম্বর 59। আল্লাহ বলেন তাদের পরে এমন এক দল এলো যারা সালাত নষ্ট করলো এবং প্রবৃত্তির অনুসরণ করলো, অচিরেই তারা ভয়াবহ পরিণতির সম্মুখীন হবে। তার মানে আমি তো এই আয়াত যখন পড়ি আর মনে হয় যে এই আয়াত পরে আল্লাহ আমাদের সম্পর্কে বলেছেন যে আমাদের পূর্ববর্তী আগামী যারা ছিল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, সকলেই তো নামাজের ব্যাপারে যত্নবান ছিলেন। তা আমরা এমন একটা সময় অতিবাহিত করছি যেই সময় আমরা নামাজের ব্যাপারে সব থেকে বেশি উদাসীন, সব থেকে বেশি অবহেলার পাত্র হচ্ছে নামাজ। আমাদের চাকরির সময় ঠিক আছে, আমাদের কাজের সময় ঠিক আছে, আমাদের কোথাও ভ্রমণে বের হব গাড়ির টাইমিং ঠিক আছে, সব ঠিক থাকে, কিন্তু একমাত্র ঠিক থাকে না নামাজ। আপনি গাড়ি 8টায় ছাড়বে, 7:30টায় উপস্থিত। আপনার কর্মস্থল আপনার 9টায় শুরু, আপনি 8:30টায় উপস্থিত। আপনার ব্যবসা বাণিজ্য শুরু হয় 7টায়, আমি দেখি 6:30টার মধ্যে অনেক আড়তদাররা চলে আসে। আর যারা কাপড় ব্যবসায়ী খুলে 10টায়, 9:30টার মধ্যে দোকানের ঝাঁপ উঠে যায়। তার মানে সকলের যার যার কাজের দায়িত্বে সবাই যথেষ্ট গুরুত্ব দেয়, একমাত্র নামাজের ব্যাপারে
ব্যাপারে কেন যেন আমরা উদাসীন, এই নামাজের ব্যাপারে আমরা অযত্নশীল। এই জন্য আল্লাহ বলছেন যারা নামাজের ব্যাপারে উদাসীন অবহেলা করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কঠিন পরিস্থিতি সম্মুখীন করবেন। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। সূরা তাহা 125 এবং 126 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার থেকে ভুলে যাবে, আমাকে স্মরণ করবে না, নিশ্চয়ই আমি তার জীবনটা দুর্বিষহ করে দেব, তার জীবনে ভয়াবহ বিপদ দিয়ে ভরপুর করে দেব, আর কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ বানিয়ে উঠাবো। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে দুনিয়াতে চক্ষুমান ছিল, সে দুনিয়াতে সব কিছু দেখত, কিন্তু কিয়ামতের ময়দানে সে কিছুই দেখবে না, তার চোখটা অন্ধ হয়ে যাবে। তখন সে আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বলবে, আল্লাহ আপনি কেন আমাকে অন্ধ বানায় উঠাইলেন? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমি তো দুনিয়াতে সব কিছু দেখতাম, এখন কেন দেখি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা। এইভাবেই আমার আয়াতগুলো তোমাদের কাছে পৌঁছেছিল, তোমাদের কাছে এসেছিল, তোমাদের কাছে নামাজের কথা এসেছিল, তোমাদেরকে বলা হয়েছিল নামাজ পড়ো, কোরআনের আয়াত শুনিয়ে শুনিয়ে তোমাদেরকে বলা হয়েছিল, ফানাসীতাহা, তোমরা নামাজের কথা ভুলে গিয়েছো। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন, যেভাবে তোমরা আমাকে ভুলে গিয়েছো, আমার আয়াতকে ভুলে গিয়েছো, আজকে ঠিক ওইভাবেই আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম, তোমাদের চোখের আলো আমি আল্লাহ কেড়ে নিলাম। এবার চিন্তা করেন, যারা নামাজের ব্যাপারে এত উদাসীন, যারা নামাজের ব্যাপারে এত অযত্নশীল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ভুলে যাবেন। আল্লাহ যদি কাউকে ভুলে যায় তাহলে তার জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? আপনারা কি বলেন, উপায় আছে? কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা ইমানদার একমাত্র সফল, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সূরা মুমিনুন আয়াত 1-2। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার মুমিনগণ সফল হয়েছে, যারা তাদের সালাতের ব্যাপারে বিনয়ী, যারা তাদের নামাজের ব্যাপারে খুবই মনোযোগী, তারাই একমাত্র সফল হয়েছে। আর এই যে মানুষগুলো সফল, তাদের তো কোনো চিন্তা নাই। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সফলতার মাপকাঠি আমাদের পৃথিবীতে অনেকেই অনেকভাবে সংজ্ঞায়িত করেন, অনেকেই অনেক সংজ্ঞাদের সফলতা, কিন্তু আল্লাহর কাছে চূড়ান্ত সফল মানুষ হচ্ছে ওই ব্যক্তি, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, ফাকাদ ফাজ, সেই হচ্ছে মহা সফলতা অর্জন করল। বলেন না সুবহানাল্লাহ। উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতে প্রবেশ করলো, তার থেকে সফল কোনো মানুষ আছে নাকি? আর এটা হবে কিসের মাধ্যমে? এটা হবে নামাজের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে হবে? যদি কেউ নামাজ না
তাহলে কি তার জন্য জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদাসসিরের 42 এবং 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের ময়দানে এখন আমরা যেমন এই যে সামনাসামনি বসে কথা বলতেছি, তো এইরকম আমাদের যারা দুনিয়ার বন্ধু আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, যারা আমাদের নিকটস্থ লোক আছে, প্রতিবেশী, তারা আমরা এখন যেমন সবাই সবাইকে চিনি, হাসরের ময়দানেও সবাই সবাইকে চিনব। যখন আমরা যারা জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা সবাইকে জাহান্নামে যারা যাবে তাদেরকে দেখতে পারবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পারবে। তখন ওই সময় যে আমার বন্ধু ছিল, একসাথে লেখাপড়া করেছি, একসাথে চলাফেরা, একসাথে কাজের জায়গায় কাজ করেছি, কিন্তু দেখা গেছে যে আমার এক বন্ধু জাহান্নামে চলে গেছে, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। যদি এমন হয়, তখন একজন মানুষ দুনিয়াতে যে বন্ধু ছিল তাকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, যে দুনিয়াতে তো একসাথেই ছিলাম, একসাথেই তো নামাজ পড়েছি, একসাথেই তো চলাফেরা, হাট বাজার, ব্যবসা বাণিজ্য, লেনদেন, মুআমালাত, মুআশারাত সব তো একসাথেই হয়েছে, আজকে তুমি জাহান্নামে কেন? কারণ কি? তখন সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলবে, দোস্ত, যখন নামাজের সময় হয়েছে, আযান দিয়েছে, তুমি তো ব্যবসা ছেড়ে মসজিদে আযান দেওয়ার পরে নামাজে গিয়েছো, আর আমি চিন্তা করেছি আচ্ছা আজকে তো এখনো গোসল করি নাই, বাড়িতে গিয়ে নামাজটা পড়বো করে গোসল করে, কিন্তু আর গোসল করা হয় নাই, নামাজও পড়া হয় নাই, নামাজ রক্ত পাক হয়ে গেছে। তার মানে যে তুমি নামাজ পড়েছো আর আমি নামাজ পড়ি নাই, এই একটা কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার। বলবে, আর কি কারণ? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 43 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত, এই কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। বলবে, দ্বিতীয় কি কারণ আছে তোমাদেরকে জাহান্নামে যাওয়ার? বলবে, আমরা অসহায়, মিসকিন, দরিদ্র মানুষকে সাহায্য সহযোগিতা করি নাই, খাবার দাবার দেই নাই, বস্ত্রহীনকে পোশাক দেই নাই, যারা অন্নহীন তাদেরকে আমরা খাদ্য দেই নাই। এই যে যারা বস্ত্রহীন, অন্নহীন, তাদেরকে সহযোগিতা না করা, এটাও জাহান্নামে যাওয়ার কারণ। বলবে, আর কি কারণ? ওয়াকুন্না নাখুযু মা'আল খায়িদিন। বলবে, তৃতীয় নম্বর কারণ হচ্ছে অনর্থক, অযথা। কোরআন হাদিসের ব্যাপারে আমার কোনো জ্ঞান ছিল না, তারপরেও এটা নিয়ে চাপাবাজি করছি। আছে না অনেকে কোরআন হাদিস জীবনে পড়ে নাই, কিন্তু ভাবটা এমন মনে হয় পুরা মুফাসসির, কোরআন হাদিসের হাও জানে না, কিন্তু ভাব এমন মনে হয় সব হাদিস সে জানে, হাদিসের মুহাদ্দিস। এই যারা কোরআন হাদিস না জেনেও ভাব মারায়, সব জানে, আর এগুলো 2-4টা হাদিস মুখস্থ করে যারা জানে তাদের সাথে তর্কে লিপ্ত হয়। বলবে, এই যে কোরআন হাদিস নিয়ে না জেনেও তর্কে লিপ্ত হয়েছিলাম, তাদের সাথে অযথা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য এই আয়াত নাম্বার ধরে ধরে তাদেরকে জিজ্ঞাসা করেছে, অথচ আমি আয়াত নাম্বারটাই জানতাম, আয়াত জানতাম না। একটা কথা মনে পড়ে গেলে বলে ফেলি। তো এই যে আয়াত নাম্বার বলতে গিয়ে, যে আমাদের সমাজে এখন আমি পাটগ্রামে এই মুহূর্তে অনেক জায়গা থেকে অনেকে আমাকে বলছেন যে হুজুর, আহলে কোরআন নামে একটা সংগঠন, একটা দল খুব মাথাচাড়া দিয়ে উঠেছে, তারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে, আর আমাদেরকে দাওয়াত দেয় কিভাবে? আমার কাছে এই দাওয়াত আসছিল, এই জন্য এটা আমি নিজে অভিজ্ঞতা শেয়ার করতেছি। আমার কাছে এই দাওয়াত আসছে, যে একজন আমার কাছে আসছে, এসে বলছে, হুজুর, আপনি তো সবই জানেন, আপনাকে তো বলার কিছু নাই, তবে একটু মুজাকারা করি, আলোচনা করি। কি করবি বলেন সবাই? মুজাকারা। হ্যাঁ, বলা যায়, ঠিক আছে, বসে মসজিদে। তো বারান্দায় বসলাম, বসে একজন আমাকে বলছে, হুজুর, যে 55-76, তারপরে 1-8, এরকম মানে নাম্বার বলতেছে শুধু। আমি বলছি, আপনি কি আমার সাথে অঙ্ক কষার জন্য বসছেন নাকি? আপনি কি আমাকে অঙ্ক ক্লাস শিখাবেন? না হুজুর, এগুলো তার আয়াত নাম্বার কোরআনের। ও আচ্ছা আচ্ছা, আমি জেনেও না জানার ভান করলাম। আচ্ছা আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, তাহলে আমি তো হাফেজ মানুষ, আপনি কাজ করেন, আয়াতের শুরুটা বলেন, আমি পুরোটা বলবো, কারণ এটা তো পারি না। বললাম, পারেন না মানে? আপনি যে আয়াত নাম্বার বললেন, যে সূরা নাম্বার এত, আয়াত নাম্বার এত, এই আয়াতে এটা আছে, আপনি এটা জানেন না?
যে হ্যাঁ জানি তো। বললাম এই যে সব 114টা সূরার 6632 অথবা 6663টা আয়াত, দেখেন এই যে আয়াত নাম্বার নিয়ে আমাদের মধ্যে একটা মানে একটা প্রভাব, সবথেকে বেশি প্রসিদ্ধ হচ্ছে 6665, কিন্তু সবথেকে বিশুদ্ধ মত হচ্ছে 6232, এটা হচ্ছে বিশুদ্ধ, আর প্রসিদ্ধ হচ্ছে 6663। তো এইদিকে আমি না যাই, তাই বললাম ঠিক আছে সবগুলো আয়াতই তো আমার মুখস্থ, আপনি এই যে এতগুলো আয়াতের মধ্যে শুধু ওই কয়টা আয়াতকে কেন নির্ধারণ করলেন? আপনার কেউ কিছু এগুলো কি শিখাই দিছে? কাজে হ্যাঁ আমাদের তো উস্তাদ আছে, আমাদের উস্তাদ আমাদেরকে এই আয়াতগুলো এইভাবে মুখস্থ করাইছে। ও আচ্ছা আচ্ছা, তাই বললাম একটা আয়াত আপনি বললেন, বলেন তাহলে তারপরে আপনার কথা শুনবো, কারণ আমার তো আয়াত মুখস্থ নাই, কিন্তু আয়াত নাম্বার সব মুখস্থ। চিন্তা করেন, তারপর বললাম আচ্ছা ঠিক আছে বাবা, আপনি আমাদের সূরা ফাতিহাটা শোনান। যদি সূরা ফাতিহা শোনাইতে পারেন তাহলে আমি আপনার মুরিদ হয়ে যাব, আপনি যা বলবেন এখান থেকে তাই মেনে চলব। কোনোভাবেই সূরা ফাতিহা বলবে না। যখন শক্ত মন উঠে যায় হুজুর আরেকদিন কথা বলবো আপনার সাথে। বললাম না, আমি তো আজকে সময় নিয়ে বসছি, আপনি আমার কাছে সময় চাইছেন, আমি তো ব্যস্ততার মধ্যে সময় বের করে বসছি, আমাকে আপনি আজকেই বুঝান। তো যাই হোক, শেষ পর্যন্ত ওনাকে আমি শক্তভাবে ধরলাম, বললাম সূরা ফাতিহাটা বলেন। সূরা ফাতিহার আয়াত নাম্বার কয়টা জানেন তো আপনারা? 7 আয়াত। এই 7 আয়াতের মধ্যে অন্তত 10টা থেকে 12টা ভুল করছে। আয়াতের উচ্চারণ নাই ঠিক, আয়াতের সিয়াক সাবাক পূর্বপর, কোথায় অক্ষ করতে হবে, কোথায় কি করতে হবে, কোনো কিছু ঠিক নাই। কিন্তু কোরআনের সূরা নাম্বার আর আয়াত নাম্বার তার মুখস্থ। তাদের দাবি কি? তাদের দাবি হলো হাদিস মানা যাবে না, আল্লাহর বাণী হচ্ছে কোরআন। খুব গুরুত্বপূর্ণ কথা, আল্লাহর বাণী হচ্ছে কোরআন, সুতরাং এই কোরআন দিয়ে আমরা চলবো, কোরআনের বাহিরে আর কিছুই মানবো না। বলো কেন হাদিস মানবো না কেন? হাদিস তো অনেক পরে এগুলো লিপিবদ্ধ হয়েছে, হাদিস লিপিবদ্ধ করতে গিয়ে অনেক জাল হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, সহিহ হাদিস আছে। তো যেখানে সন্দেহ আছে আমরা সন্দেহের মধ্যে কেন করবো? যেটা নিশ্চিত এটা আমরা ধরি, আর যেটা সন্দেহপূর্ণ এটা আমরা ছাড়ি। আর আমাদের যুক্তিটা আমরা এই জন্য কোরআন দিয়ে মানি, আমাদের জীবনটা কোরআন দিয়ে আমরা সাজাই। বলো আচ্ছা ঠিক আছে, তাহলে কোরআনের মধ্যে নামাজের কথা কিভাবে পড়তে হবে বলেন তো? কেন হুজুর? আকিমুস সালাত, নামাজ কায়েমের কথা আছে তো। আচ্ছা নামাজের কথা কোরআনে আছে, তো নামাজের রাকাত কত, ওয়াক্ত কত, এগুলো আছে কি? যে হ্যাঁ ওয়াক্তের কথা তো আছে। কোথায়? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এটা তো শুধু বলছে আল্লাহ ওয়াক্ত মতো নামাজ আদায় করো, কিন্তু কখন ওয়াক্ত হবে, ফজরের ওয়াক্ত কখন, যোহরের ওয়াক্ত কখন, আসরের ওয়াক্ত কখন, মাগরিবের ওয়াক্ত কখন, ইশার ওয়াক্ত কখন, এটা তো বলে নাই। তখন যখন নাকি আমি ধরলাম যে নামাজ কয় রাকাত পড়তে হবে, কাইফিয়ত কি হবে, রুকুটা কিভাবে হবে, সিজদা কি হবে, এটা কোরআনের কোথায় আছে বলেন? এগুলো তো জানি না। বললাম জানেন না তো আপনি বলতেছেন কেন? আমার কাছে দাওয়াত দিতে আসছেন, আপনি এগুলো জেনে আসবেন না? আপনাকে যে বলতেছে সে তো ভুলের মধ্যে আপনাকে ফেলাইছে, আপনার ঈমান সব নষ্ট করছে, আর সে নিজে গুমরাহির মধ্যে আছে। তো ভাইরা আমার লম্বা কথা আর বাড়াচ্ছি না। তো এটা কেন বলতে গেলাম এই কারণটাই, কারণ এটা তো আমার সাথে ঘটেছে। এই জন্য আমি তাকে ধরার পরে সে আমার কাছে ভুল স্বীকার করার পরে সে চলে গেছে। এরকম অসংখ্য অগণিত মানুষকে বিভিন্ন এলাকায় আহলে কোরআন নামে দাওয়াত দেওয়া হচ্ছে। আর আমাদের সরল মনা মুসলমান ভাইরা, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা মনে করে কোরআনের উপরে তো কিছুই নাই, আল্লাহর কোরআন দিয়ে যদি এরা দাওয়াত দেয় সুতরাং এরাই ঠিক, আর যারা কোরআনের বাহিরে বলে এরাই সবাই ভুল। বুঝতে পারছেন বিষয়টা? তো ওই কোরআনের নাম দিয়ে এরা এদেরকে আমাদের বিরুদ্ধে লাগাচ্ছে। হুজুররা কোরআন হাদিস বুঝে না, কোরআন বুঝে না, কিসের হাদিস, কিসের ইজমা, কিসের কিয়াস, এইগুলো নিয়ে পড়ে আছে। তো এইগুলো কি কোরআন হাদিসে চলে নাকি? তো ভাইরা আমার, আপনাদের ঈমান সূক্ষ্মভাবে চুরি করার নানান পায়তারা চলছে। এই জন্য খুব সাবধান হয়ে যান। আহলে কোরআন হোক, আহলে হাদিস হোক, সহিহ হাদিস হোক, যে নামেই হোক, ঈমান চুরি করার পায়তারা করলে তাদেরকে লাঠি পিটা করে দূর করে দেবেন ইনশাআল্লাহ। কারণ এরা আপনাদের ঈমান চুরি করতে আসছে, এর থেকে দামি কোনো জিনিস নেই। ভাইরা আমার, যদি এমন কেউ আসে আমার কাছে সুন্দর করে ধরে নিয়ে আসবে, চলো যাই বড় মসজিদে গিয়ে হুজুরের সাথে আমরা যেগুলো কম বুঝি, হুজুরের কাছে আগে হুজুরকে বোঝাও। যদি হুজুরকে বোঝাইতে সক্ষম হও তাহলে আমরা সবাই মসজিদে একসাথে আহলে কোরআন হয়ে যাবো। যদি হুজুরকে বুঝাই
বুঝাইতে সক্ষম তাহলে সবাই আহলে হাদিস হয়ে যাবে। বলতে পারবেন না এই কথাটা? ভাইরা আমার, খুব সাবধান হবেন। যেটা বলতেছিলাম যে জাহান্নামে যাওয়ার কারণ, একজন জান্নাতি জাহান্নামকে জিজ্ঞাসা করবে কি কি কারণে জাহান্নামে আসছে, তো বলবে যে নামাজ পড়ি নাই, বলবে যে আমরা অসহায়কে সাহায্য করি নাই, বলবে কোরআন হাদিস না জেনেও তর্কে লিপ্ত হয়েছিলাম, বলবে আর কি কারণ। তো এইগুলো যে করছি, এগুলোর পেছনে মূল কারণটা হচ্ছে অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। মূলত পরকাল যে হবে এটা মনে বিশ্বাসই করতাম না। ভাবতাম মরে গেলেই তো শেষ, মাটির সাথে মিশে যাব, আবার কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের ফুলসিরাত, কিসের কি, এগুলো তো কিছুই না, এগুলো বিশ্বাসই করতাম না। আর এই বিশ্বাস না করার কারণেই তো মূলত দুনিয়াতে নামাজ পড়ি নাই, মানুষকে সাহায্য সহযোগিতা করি নাই, হালাল হারাম মানি নাই, কোরআন হাদিসের কথা বলতে আসলে নিজের মন করা যা চেয়েছে তা বলে তাদেরকে দূর করে দিয়েছে। এটা করা যাবে? হাত্তা আতানাল ইয়াকিন, বলবে এগুলো করতে করতেই তো আমার কাছে মৃত্যু চলে আসলো, আর কিছুই করার নাই। আমরা কি জাহান্নামে যাব না জান্নাতে যেতে চাই? কোথায় কোথায় যেতে চান সবাই? তো ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল বলেন ইসলামের ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপরে। একটা হচ্ছে ঈমান, প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাত, নামাজ। তৃতীয় নাম্বার হচ্ছে রোজা, হজ, যাকাত। এই 5টা জিনিসের উপর ইসলামের ভিত্তি। যেহেতু এই 5টা জিনিস হচ্ছে ইসলামের ভিত্তি, এই গুরুত্বপূর্ণ বিষয় ঈমানের পরে নামাজ, যাকাত, রোজা, হজ প্রতিটাই মানুষের জন্য গুরুত্বপূর্ণ। দেখবেন নামাজ তো এমন একটা ইবাদত যেটা প্রতিদিন 5 বার করতে হয়। রোজা বছরে 1 মাস, হজ জীবনে 1 বার ফরজ। হজ জীবনে কয়বার ফরজ? 1 বার। রোজা বছরে 1 মাস। সিয়াম, যেহেতু নামাজটা একমাত্র এমন ইবাদত দৈনিক 5 বার আল্লাহর সাথে সাক্ষাৎ করার সুযোগ আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ চান যে বান্দা নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও। নামাজের ব্যাপারে যদি যত্নবান হওয়া যায় তার লাভ কি? তো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার নামাজের হিসাব নেবেন। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ মিন আমালিহিস সালাম। কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। যদি তার নামাজের হিসাব ঠিক হয় অন্যান্য আমল সব ঠিক হয়ে যাবে, আর যদি নামাজের হিসাব ঠিক না হয় তাহলে কোনো কিছুই ঠিক থাকবে না। নামাজ হলো দ্বীনের সবথেকে বড় স্তম্ভ। নামাজ হচ্ছে ঈমান এবং কুফরের সীমারেখা। ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাম। আল্লাহ রাসূল বলেন মানুষের মধ্যে এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। তার মানে হচ্ছে যারা ঈমানদার তারা কখনো নামাজ ত্যাগ করবে না, আর যারা কাফের, যারা মুশরিক তারা নামাজ কখনোই পড়বে না, আর ঈমানদার কখনোই নামাজ ছাড়বে না। এখন যদি কেউ বলে হুজুর নামাজ না পড়লেও আমি ঈমানদার, কথাটা কি ঠিক? কি বলেন, কথা কি ঠিক না? কারণ ঈমানদার কখনোই নামাজ ছাড়বে না, আর কাফের মুশরিক কখনোই নামাজ পড়বে না। দুইটা দুই মেরুতে, কারণ দুইজনের অবস্থান 2 মেরুতে, কখনো একসাথে হবে না। হ্যাঁ আমার, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খুঁটি হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল বলেন রাসূল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাহ। সমস্ত বিষয়ের মূল হচ্ছে ইসলাম, আর এর স্তম্ভ হলো সালাত। ইসলাম হচ্ছে সব কিছুর গোড়া, ইসলামের মধ্যে সব কিছু আছে, কিন্তু এই ইসলামের মূল খুঁটিটার নাম হচ্ছে সালাত। যদি তার নামাজ না থাকে তাহলে তার কিছুই নাই, ঈমান আমল কিচ্ছু নাই তার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তার গুনাহ maaf করে দেয়। বলি সুবহানাল্লাহ। আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াওমিন 5 হাল ইয়াবকা মিন
দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ফাযালিকা মিছলুস সালাওয়াত ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়ে সাহাবীদেরকে বুঝিয়েছেন, ও আমার সাহাবীরা, মনে করো তোমাদের কারো বাড়ির সামনে একটা স্বচ্ছ পুকুর আছে, যেই পুকুরের পানি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওই পরিষ্কার পুকুরে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, বলেন কয়বার? তাহলে কি তার শরীরে হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? বলেন কোনো ময়লা থাকবে? ফাযালিকা মিছলুস সালাওয়াত, নামাজের দৃষ্টান্ত ঠিক এরকম, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, সময় মতো সালাত আদায় করতে হবে। এটা আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রিয় আমল। আহাব্বুল আ'মালি ইলাল্লাহি as-সালাতু লিওয়াক্তিহা। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল হলো সময় মতো সালাত আদায় করা। সবথেকে প্রিয় আমল কি বলেন সবাই? সময় মতো সালাত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে তাদের একটা প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের সাথে একটা ওয়াদা করেছেন, তাদের সাথে একটা এগ্রিমেন্ট, আল্লাহ তাআলার চুক্তি আছে। সেই চুক্তিটা কি? ইন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াত ফি লাইলাতিন ফি ইয়াওমিন ওয়া লাইলা فمن أتم ركوعهن وسجودهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ? বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। ফামান আতাম্মা রুকুআহুন্না, যেই ব্যক্তি সুন্দর করে ওযু করে, সুন্দর করে ওযু করে এবং ওযু করার পরে সুন্দর করে রুকু করে, সুন্দর করে সিজদা করে, ওয়া খুশুআহুন্না, খুব মনোযোগের সাথে নামাজটা আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু। আল্লাহ বলেন যে সুন্দর করে ওযু করে, রুকু করে সুন্দর করে, সিজদা করে সুন্দর করে এবং খুব মনোযোগের সাথে নামাজটা আদায় করে, যদি এই 4টা গুণ কোন নামাজের মধ্যে পাওয়া যায়, কয় গুণ বলেন? কয় গুণ? 1 নাম্বার সুন্দর করে ওযু করা। সুন্দর করে কি করতে হবে? ওযু। 2 নাম্বার সুন্দর করে রুকু করতে হবে। 3 নাম্বার সুন্দর করে সিজদা করতে হবে। 4 নাম্বার নামাজের মধ্যে পরিপূর্ণ মনোযোগী হতে হবে। যদি এই 4 গুণ কারোর মধ্যে থাকে, কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু, তাহলে আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা অবশ্যই তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম তাফআল, আর যদি সে নামাজ না পড়ে তাহলে আল্লাহ তার ব্যাপারে কোনো ওয়াদা নাই, কোনো এগ্রিমেন্ট নাই, কোনো চুক্তি নাই, কোনো প্রতিশ্রুতি নাই। এখন বলেন, এই যে আল্লাহ আমাদের সাথে একটা চুক্তি করতে চান, এই চুক্তিতে কি আমরা অঙ্গীকারবদ্ধ হতে চাই না? কি বলেন সবাই? আল্লাহর কাছ থেকে এই ওয়াদা আমরা নিতে চাই না? আল্লাহ তো চান প্রতিটা বান্দা আমার এই ওয়াদার সাথে একত্রতা ঘোষণা করুক, আমি আমার প্রতিটা বান্দাকে জান্নাতে দিতে চাই। কিন্তু আমরা যদি নিতে না চাই তাহলে তো বড় মুশকিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে খুবই যত্নবান হওয়ার জন্য আমাদেরকে বলেছেন। যদি কেউ নামাজ না পড়ে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, মান হাফাযা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর নামাজ আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। বলেন কয়টা পুরস্কার দিবেন? 5টা। কয়টা পুরস্কার? আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু যিকাল আইশ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে সম্মানিত করবেন। 1 নম্বর, আল্লাহ তাআলা তার জীবনের যত সংকীর্ণতা আছে সব সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারফাউ আনহু আযাবাল কবর, 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব দূর করে দিবেন। কবরের আযাব দূর করে দিবেন। অনেকেই কবরের আযাব বিশ্বাসই করে না, এমন লোক আছে। ইদানিং ওই যে আহলে কোরআন যে বললাম না,
এরা কয় কবরে আযাব টাযাব কিছুই নাই। কয় কবরের কিসে আবার আযাব? কোরআনের মধ্যে কবরে আযাবের কথা বলা নাই। হাদিস তো আমরা মানি না, হাদিসের মধ্যে আছে এটা তো আমরা মানি না। সুতরাং ওই যে মানে যারাই বুঝবেন যে বলে যে কবরে আযাব টাযাব কিছু নাই, এগুলো হওয়া কথা, বুঝবেন এরা আহলে কোরআন। আর এদের থেকে একদম 100% দূরত্ব বজায় রাখবেন, নাহলে নিজের ঈমান আমল নিয়ে বিপদে পড়ে যাবেন। আপনারা কি বিশ্বাস করেন না করেন না? কবরে আযাব আছে না নাই? সত্য না মিথ্যা? 2 নম্বর, ওয়ায়ারফাউ আনহু আযাবাল কবর, আল্লাহ পাক রব্বুল আলামিন নামান ব্যক্তির কবরের আযাবকে দূর করে দিবেন। ওয়া ইউতিহি কিতাবাহু বিয়ামিনি, 3 নম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে তার আমলনামা দিবেন। কোন হাতে? যাদের আমলনামা ডান হাতে আসবে এটা হচ্ছে তার প্রথম আলামত জান্নাতবাসী হওয়ার। বলেন সুবহানাল্লাহ। তার মানে সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল যার ডান হাতে আমল পাওয়া মানে। 4 নম্বর, ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকিল খাতিফি, এবং 4 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিদ্যুতের ন্যায় দ্রুত পুলসিরাত অতিক্রম করবে। বিদ্যুৎ যখন আকাশে চমকায় তখন নয় 2 মিনিট 5 মিনিট সময় নিয়ে আমাদের আকাশে বেশি থাকে নাকি, কি বলেন? নাকি চোখের পলকেই শেষ। এরকম যারা নামাজি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত বিদ্যুতের ন্যায় দ্রুত পুলসিরাত অতিক্রম করে দিবেন। আর এই পুলসিরাতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন চুলের থেকেও চিকন হবে, আর এটা খুব ধারালো হবে। এটা আল্লাহ তাআলা বান্দার আমল অনুযায়ী এটা পার করাবেন। সবাইকে পার হয়েই জান্নাত দিতে হবে। যার আমল ভালো এইভাবে পার হয়ে যাবে, যার আমল খারাপ এটা পার হতে গিয়ে নিচে জাহান্নাম, তার অপর পাশে জান্নাত, এটা পার হতে গিয়ে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে কেটে কেটে পড়ে যাবে। আর 5 নম্বর, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। বলেন কি হিসাবে জান্নাত দিবেন? তাহলে আমাদের কোনো চিন্তা আছে? আমরা কি বিনা হিসাবে জান্নাতে যেতে চাই নাকি হিসাব দিয়ে? কি বলেন, হিসাব দিয়ে নাকি বিনা হিসাবে? আল্লাহ যদি হিসাব চায় বাঁচার উপায় নেই। এই ব্যাপারে ছোট্ট একটা হাদিস বলি যে হিসাব চাইলে যে বাঁচার উপায় নেই। বনি ইসরাইলের এক ব্যক্তি, সে 500 বছর মায়ের খেদমত করার কারণে মা আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়ার মধ্যে জান্নাতের খাবারের ব্যবস্থা করে দাও, তার জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে দাও। মায়ের ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জন্য সন্তান সে দুঃখ প্রাক্রান্ত হৃদয় নিয়ে নদীর পাড় দিয়ে হাঁটতেছিল। মা মারা গেছে, এতদিন মায়ের খেদমত করছে, তার দিলে অনেক কষ্ট। এই কষ্ট নিয়ে যখন হাঁটতেছিল মায়ের ওই যে দোয়া, আল্লাহ আমার সন্তানকে দুনিয়াতে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করো, দুনিয়াতে তার জান্নাতের খাবারের ব্যবস্থা করো, ওই দোয়ার বরকতে হাঁটতে হাঁটতে হঠাৎ বিশাল এক পাথর সামনে আসছে। ওই পাথরের সামনে গেছে, পাথর তাকে সুন্দর করে গ্রাস করে নিয়েছে। সেই পাথরের ভিতরে বাস, পাথরটা বিশাল। এখন ওই পাথরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দিয়েছে। সেখানে আবহাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে। ওই পাথরের ভিতরে 500 বছর, কত বছর ওইখানে বসে বসে সময় মতো খাবার খায়, আল্লাহর জিকির করে। 500 বছর দুনিয়ার হায়াত শেষ, তার ইন্তেকাল হয়ে গেল। এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। উঠানোর পরে তাকে আল্লাহ বলবেন, যাও বান্দা, দয়া করে মায়ের খেদমতের এই খেদমত করছো, এর কারণে দয়া করে তোমাকে জান্নাত দিলাম। কি করে? দয়া করে। তো বান্দা বলবে, আল্লাহ 500 বছর শুধু আপনার ইবাদত করলাম, দুনিয়ার কোনো কাজ কাম করলাম না, আর আপনি বলছেন দয়া করে জান্নাত দিলেন, এটা তো আমার বুঝে আসে না। আল্লাহ বললেন, বুঝো নাই? কয়ে না। ফেরেশতা তাকে যাও, নিয়ে যাও, নিয়ে আরাফ নিয়ে যাও। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গার নাম হচ্ছে আরাফ। তো ওই জায়গায় নিয়ে যাও। জাহান্নাম থেকে একটা হাওয়া আসবে, দমকা হাওয়া, ওই হাওয়াটা যেন তার গায়ে লাগে। জাহান্নামের একটু বাতাস তার গায়ে লাগার পরে পানি পানি করে আইনা মাগুন চিৎকার করতে থাকবে। এদিকে দৌড়াবে, ওদিকে দৌড়াবে, পাগল হয়ে যাবে।
আল্লাহ দেখবে আর হাসবে। তখন ওই ফেরেশতা তার পিছনে পিছনে আসে, ফেরেশতা তাকে বলবে থামো, এবার থামবে, বলবো চলো আল্লাহর আরশের কাছে। আসবে, বললো কি ব্যাপার দৌড়াইতেছো কেন? আল্লাহ পানি দরকার, গলা পিপাসা কাতর হয়ে গেছি, ভিতরে শুকিয়ে গেছে, গলা একদম অবস্থা খারাপ। তখন আল্লাহ বলবেন ওই যে একজনের হাতে পানি দেখা যায়, যাও তার কাছ থেকে পানি নিয়ে আসো। যাবে, একজন ফেরেশতার হাতে এক গ্লাস ঠান্ডা পানি, বলবে যে ভাই এক গ্লাস ঠান্ডা পানি দাও, খেয়ে আমার তৃষ্ণাটা নিবারণ করি। বললে পানি নিতে চাও? যে হ্যাঁ। এক গ্লাস পানির দাম 250 বছরের নেক আমল। বলেন না কত বছর? এক গ্লাস পানির দাম কত? 250 বছরের। বলবে যে এক গ্লাস আমার 250 বছরের নেক আমল নিয়ে যাও। আরেকজনের হাতে দেখবে আরেকটা ঠান্ডা গ্লাসের পানি, বলবে ভাই আমাকে এক গ্লাস পানি দাও। বলবে এক গ্লাস পানির দাম 250 বছরের নেক আমল। আমার তো আছে এটাই নাও। দুইজনকে 250 500 দিয়ে দিল, আর আছে কি? আছে কিছু? এবার পানি খাওয়ার পরে গলা কিছুটা ঠান্ডা। এবার আল্লাহ ডাক দিলেন বান্দা আসেনি। এই দুনিয়াতে কত গ্লাস পানি পান করছো? দুনিয়াতে কত গ্লাস পানি পান করছো? ওই যে বসেছিলাম, সময় মতো তোমার কাছে পানি পৌঁছে দেওয়া হয়েছে, জান্নাতের খাবার পৌঁছে দেওয়া হয়েছে। তুমি বলতেছো যে আল্লাহ তোমার দয়া বুঝি নাই, এই যে এক গ্লাস পানি তুমি 250 বছরের নেক আমল দিয়ে কিনে খাইলা, আর আমি তো তোমাকে দুনিয়াতে কত ক্লাসে ক্লাসে মিনারেল ওয়াটার তোমাদেরকে খাওয়াইলাম, তোমাদেরকে ওই এক গ্লাস পানির মূল্য দিতেই তো তোমাদের সব নেক আমল শেষ, তাহলে জান্নাতে যাবা কি দিয়া? হ্যাঁ আমার এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কেন আল্লাহ বলছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, নবী আমার বান্দাদেরকে আপনি জানান আন্নী ওয়াল গফুরুর রহিম, আল্লাহ হচ্ছে গফুর, আল্লাহ হচ্ছে দয়ালু, আল্লাহ হচ্ছে ক্ষমাশীল। আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা তুমি ভয় পেও না, তোমার যত গুনাহ হোক, তুমি জিনা করেছো ফিরে আসো, অন্যায় করেছো ফিরে আসো, সুদ খেয়েছো ফিরে আসো, ঘুষ খেয়েছো ফিরে আসো, জুলুম করেছো ফিরে আসো। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আর কবে সময় হবে? এখনো কি আর সময় হয় না? এখনো কি সময় হয় না? ফিরে আসো, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তো দয়ালু, আল্লাহ তোমার যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কেন আল্লাহ মাফ করবেন? কারণ রহমত 100-এর মধ্যে 99টা রহমত আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর একটা রহমত গোটা পৃথিবীর সকল মানুষ, সকল বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পশু পাখি সবার মধ্যে আল্লাহ বন্টন করেছেন মাত্র 1% রহমত, ভালোবাসা। ওই 1% ভালোবাসার রহমতের কারণে সন্তানের জন্য মা জীবন দিতে পারে, বাবা তার সন্তানের জন্য সারা জীবন যুদ্ধ করে, তার ভাই ভাইয়ের কাঁধে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে তাকে সারা জীবন আগলিয়ে রাখে। কিন্তু বড় আফসোস এখন এই সময় আর ভাই ভাইয়ের পাশে দাঁড়ায় না। বড় আফসোস, ভাই ভাইয়ের শত্রু হয়ে গেছে, চাচা ভাতিজার শত্রু হয়ে গেছে, চাচা ফুফু সব ভাতিজা ফুফু সবার মধ্যে সম্পর্কগুলো ছিন্ন হয়ে গেছে। কারণ সম্পর্ক। কারণ কি? ওই যে 2 হাত আর 2 জোড় আর 4 জোড় জমি নিয়ে আজকে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। চাচা ভাতিজার মুখ দেখতে পারে না, ভাতিজা চাচার নামটাও শুনতে পারে না, ছায়াটাও সহ্য করতে পারে না। অথচ দেখা যায় সবথেকে মধুর সম্পর্ক হচ্ছে চাচা ভাতিজার সম্পর্ক। আল্লাহ রাসূল বলেছেন আমুর রজনী সিবু আবি, চাচা হচ্ছে বাবার মতো, চাচা হচ্ছে বাবার মতো। বাবাকে যেরকম সম্মান করো, চাচাকেও ঠিক ওইরকম সম্মান করো। কিন্তু বড় আফসোস, দুনিয়াতে সম্পদের কারণে আজকে এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সবথেকে কাছের সম্পর্ক ছিল ফুফু ভাতিজার সবথেকে আপন। আজকে দেখা যায় বছরের পর বছর পার হয়ে যায়, ভাতিজা একটু ফুফুর খবরও নেয় না, একটু যায় না, একটু খবর নেওয়ার প্রয়োজন মনে করে না। এই যে সম্পর্কগুলো নষ্ট হলো কেন? ওই সম্পদ। এই যে হকুল ইবাদ, বান্দার হক, যদি আমরা কেউ কাউকে বঞ্চিত করি, আপনি দুনিয়াতে কয়দিন? চোখটা বন্ধ হয়ে গেলে বিশেষ কিয়ামতের ময়দানে আপনি যখন উঠবেন, তখন আপনার যত নেক আমল আছে সব নেক আমল আপনার ভাইকে দিয়ে তারপরে আপনাকে যেতে হবে। আপনি যে ঠকিয়েছেন, আপনি বড় ভাই, আপনার কাছে দলিল প্রমাণ সব ছিল, আর আপনি নিজের মতো করে সব দখল করে নিছেন। এক ভাই বিদেশে আছে, বাস ভাই টাকা পাঠায়, আরেক ভাই সব
নিজের নামে কিনে বড় ভাই সব নিজের নামে করলো, ভাই আসছে আমার জায়গা বুঝাই দাও, ওই যে তোমার কিসের টাকা, তোমাকে তো বিদেশে পাঠাইছি তখনই তো অনেক টাকা, তখন এগুলো দিয়েই তো তোমার সব ঋণ পরিশোধ করছি, আর তো তোমার কোনো টাকা নাই। এই যে মানুষটা জীবন শেষ দুঃখে দুঃখে, এইরকম মানুষের হক যারা নষ্ট করতেছে, যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, কোনো কিছুই কাজ হবে না। আল্লাহ রাসূল বলেন, তোমরা কি জানো সবথেকে বড় ফকির, সবথেকে বড় মিসকিন কে? আল্লাহ রাসূল যখন এই প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে? বলল, ওই ব্যক্তি যে পাহাড় পরিমাণ নেকি নিয়ে কিয়ামতের ময়দানে আসবে, আসার পরে সেই এত নেকি দেখে খুশি হয়ে যাবে, কিন্তু তখন তার পিছনে এক একজন পাওনাদার এসে তার পিছনে দাঁড়ায় যাবে, বললো তোমার কাছে আমি এত টাকা পাই, বললো তোমার কাছে আমি এত টাকা পাই, যে এই যে দোকানে বাকি নিয়েছো 1 বছর 2 বছর, আর তো খবর নাই, এক দোকান থেকে বাকি নিয়েছো, ওই দোকানের সামনে দিয়ে আর যাওয়া হয় না, অন্য দোকান দিয়ে ঘুরে যাও, অন্য রাস্তা দিয়ে ঘুরে যাও, এই যে দুনিয়াতে তো ফাঁকি দিতে পারলা, তোমার বাড়ি ছিল না, তোমার মুখ দেখে তোমাকে বাকি দিয়ে দিছে, মালিক না ছিল, কিন্তু তুমি তো জানো কোন দোকান থেকে নিয়েছো, এই যে বাকিতে নিলা, কিয়ামতের ময়দানে এটা পাওনা পরিশোধ করতেই হবে, না করে একবার জান্নাতে যাওয়া সম্ভব না। এখন বলেন, আখিরাতের ময়দানে ফকির হবেন নাকি দুনিয়াতে ঋণ পরিশোধ করবেন, কোনটা ভালো? দুনিয়াতে ঋণ পরিশোধ ভালো নাকি আখিরাতের ময়দানে জাহান্নামে যাওয়া ভালো? হ্যাঁ আমার এই জন্য যারা ঋণ করেছি দ্রুত আমরা ঋণ পরিশোধ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই সবার হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে বলার জন্য বলা হয়েছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের অনেক অতি উৎসাহী ভাইয়েরা আবেগ প্রবল হয়ে কালিমার পতাকা বিভিন্ন জায়গায় উড়াচ্ছে। তাদের যুক্তি হচ্ছে যে বিভিন্ন দেশের খেলা চলছে, এটাকে প্রতিরোধ করার জন্য, বিভিন্ন দেশের পতাকাকে এটাকে ডিফেন্স করার জন্য আমরা এই কালিমার পতাকার মিছিল করছি, এই কালিমার পতাকা উড়াচ্ছি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দেশের ভাবমূর্তি কখন কি অবস্থা, কারণ আপনি কালিমার পতাকা উড়াইলে কি ভিতর পরিষ্কার হয়ে যাবে বলেন? আমরা দেখতেছি যারা এগুলো করতেছেন তাদের আবেগকে আমরা শ্রদ্ধা করি, আপনাদের এই কাজকে খুব ভালো মনে করি, কিন্তু এটা সময় উপযোগিতা বুঝতে হবে। আপনি কালিমার পতাকা উড়ালেই তো আপনার দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে না, বরং তার দ্বারা কি হচ্ছে, দেশের বর্তমান এই অশান্ত একটা অবস্থায় বিভিন্ন দেশ থেকে নানাভাবে আমাদের দিকে নানান ট্যাগ দেওয়া হচ্ছে, আমাদের দেশের নানান ট্যাগ দিয়ে তারা আমাদের দেশে হামলা করার বিভিন্ন ছক আঁকতেছে, আন্তর্জাতিকভাবে দেশ নিয়ে নানান ষড়যন্ত্র চলছে। এই জন্য গত 2 দিন আগে ইসলামিক ফাউন্ডেশনের দেশের বড় বড় বিজ্ঞ ওলামায়ে কেরামদেরকে নিয়ে সরকার পরামর্শ করেছেন, যারা অতি উৎসাহী হয়ে কাজগুলো করছেন তাদের আবেগকে শ্রদ্ধা করে আমরা আপনাদেরকে বলতে চাই, নিজের থেকে অতি উৎসাহিত হয়ে এই ধরনের কোনো কাজ না করা, যেটা দেশের জন্য ক্ষতি। কারণ আপনি কালিমার পতাকা উড়ায় আপনি বাড়ি চলে গেলেন, কিন্তু আপনি জানেন না আপনার দেশের প্রতি অন্য হায়নাদের চোখ পড়তেছে, তারা মনে করতেছে এখানে বিভিন্ন তারা ট্যাগ দিচ্ছে, তাদের যেই ভাষা, যে তালেবানের উত্থান, হামাসের উত্থান, তার মানে এই দেশে আক্রমণ করো, হামলা করো। এই যে যখন আক্রমণ আর হামলার পরিকল্পনা হয়, আপনি তো ভাবছেন আমি আমার কালিমার পতাকা উড়ায়া ইমানকে অনেক বেশি তাজা করে ফেলছি, কিন্তু আপনি নামাজ পড়েন না, ফজরে আপনাকে খুঁজে পাওয়া যায় না, আপনাকে ঈশায় খুঁজে পাওয়া যায় না, আপনাকে জোহরে খুঁজে পাওয়া যায় না, আপনাকে পাওয়া যায় কখন? ওই একটা কালিমার পতাকা উড়ানোর সময়। বাস জোশের সাথে করে ফেললেন, কিন্তু পিছনে কত ঘাত প্রতিঘাত আমাদেরকে পার হতে হয় এটা তো বুঝেন না। এই জন্য ভাইয়েরা আমার, অতি উৎসাহী হয়ে কোনো কাজ না করার আগে বড়দের সাথে পরামর্শ করা, তারপরে কোনো কাজে হাত দেওয়া। আমরা সকলেই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করব না। আমরা ইনশাআল্লাহ এই কাজগুলোর ব্যাপারে আমরা খুব সচেতনভাবে, এগুলোর ব্যাপারে আমরা দায়িত্বশীল যারা, তারা খুব সচেতনভাবে এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।